মাসের বেশি সময় ধরে চলছে রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেলের সংকট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। বেশিরভাগ পাম্পে রেশনিংয়ের ব্যবস্থা চালু করায় কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি প্রভাব পড়ছে ব্যক্তিগত জীবনেও। আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে সড়কে তৈরি হচ্ছে যানজট। জ্বালানির জন্য দীর্ঘ অপেক্ষা, অনেকেই ভোর থেকে লাইনে আছেন। 11টার দিকে ডিপো থেকে এসে পৌঁছায় চালকদের সেই কাঙ্ক্ষিত তেলবাহী গাড়ি। সবসময় তেলের গাড়ি আসে 12টার পর। আজকে দেখলাম যে 10:30টার মধ্যে আলহামদুলিল্লাহ গাড়ি এসে পড়েছে। এই দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে অনেকে যেতে পারেননি কর্মস্থলে, কেউ কেউ হয়ে পড়েছেন অসুস্থ। বাজার করছে, এই যে দেখেন আমার কাঁচা বাজারে যে সবজি টবজি আছে ভাই, সব দেখা গেছে বাসায় নিলে সকালে নাস্তা রানবে, এখন দুপুরের টাইমেও পার হয়ে গেছে, বাসা থেকে বারবার ফোন দিচ্ছে। আনলিনটা মনে আছে জাহাঙ্গীর গেটের ওই পাশে আজকে সারাদিন বললাম না যে ফুল ডে হিসেবে রাখছি, আজকে ওয়ার্কিং ডেও না হলিডেও না, ফুল ডে সারাদিন ফুল নিব। আমি সকাল 7টা থেকে এখন বাজে বেলা 12টা, 5 ঘন্টা আমার এখানেই নষ্ট হয়ে গেল। অবশ্যই এটা জীবনে খুব বাজেভাবে প্রভাব ফেলছে। এভাবে চলতে থাকলে জীবন ও জীবিকার উপর ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করেন চালকরা। অর্থনৈতিক লস, শারীরিক লস, মানে জীবন থেকেই চলে গেল 5-6 ঘন্টা। স্বাভাবিক লাইফ তো বিঘ্ন হচ্ছেই আমাদের, বাট এখন ওভারঅলি যা পরিস্থিতি, সেক্ষেত্রে এখন এটা মেনে নিতে হবে আমাদেরকে। যদিও দীর্ঘ সময় ও ভোগান্তির পর প্রতীক্ষিত জ্বালানি পেয়ে উচ্ছ্বসিত অনেক গ্রাহক। 5 ঘন্টা পরে পাওয়ার একটা অনুভূতি একটা অন্যরকম, মনে হচ্ছে একটা স্বর্ণের কোনো একটা জিনিস পেয়েছি, এরকম একটা অবস্থা হয়েছে। সকাল 7টা থেকে দাঁড়িয়ে এখন বাজে 12:30। অফিসে বসকে বলে 1 ঘন্টা ছুটি নিয়ে আসছি, এজন্য পেয়েছি আর কি। জ্বালানি তেলের ক্রেতা বিক্রেতা সবার দাবি দ্রুত সংকট সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।